দেখো মেনু কার্ড দেখে নাও, জুম করে দেখে নাও। আজকে তোমাদের কাছে চলে এলাম মৌয়ের বিয়ের রিসেপশনের শেষ পর্বে। এবার আমরা খেতে বসে গেছি। সঙ্গে সঙ্গে জলের বোতল দিয়ে গেল, বেশ বড় বোতল দিয়েছে। তারপরেই চলে এলো ভেজ কাটলেট, একদম গরমা গরম, সাথে সস, আর ছিল স্যালাড। তো খেতে শুরু করে দিলাম, বেশ মচমচে হয়েছিল জানো তো, খুব ভালো লাগলো। তারপরে পিস কচুরি আর ছোট্ট ছোট্ট আলুর দম। ছেলে দেরি করে খেয়েছে বলে ও পরে খেতে বসবে, আমাদের পরের ব্যাচটায়। আমি আর কাকু বসে গেলাম। পিস আলুর দম, এক পিস কচুরি খেয়েছি। কচুরি আমি একটাও পুরো খেতে পারিনি। তারপরে দিল ভাত, ডাল, আর সঙ্গে ছিল আলু ভাজা, কিন্তু ওরা আলু ভাজাটা আনতে দেরি করেছে আর পরে নিয়ে এই যে দিল। এটা খুব ভালো হয়েছে, ইঁচড় পন, ইঁচড় অনেক প্রন দিয়ে ইঁচড়, মানে ইঁচড় চিংড়ি। এত ইঁচড় সঙ্গে এত চিংড়ি মাছ ছিল, এবং সাইজটাও খুব ভালো। ইঁচড়টা এত সুন্দর রান্না হয়েছে, আমার তো মনে হয় সবচেয়ে বেস্ট রান্না এটাই হয়েছে আমার লেগেছে। সব রান্নাই ভালো হয়েছে, আমি দুবার নিয়েছি। তারপরে একটু মাছ দিল, এক পিসই খেয়েছি। আর মাছ খেলাম এক পিস, ভালো হয়েছে, খুব সুন্দর মাছটা। তারপরেই চলে এলো পোলাওটা বেশ একদিক দিয়ে খুব ভালো লেগেছে, বেশি মিষ্টি হয়নি। পোলাও আর মাংস, আমি তো পোলাও একটুখানি খেয়েছি, কিন্তু মাংস খেয়েছি। আর আমি চর্বির পিস ভালোবাসি, সেইটাই পড়েছে। কি সুন্দর নরম তুলতুলে জানো, মুখে দিলেই কি স্বাদ, সেই স্বাদ। আমি ওটা রেখে শুধু শুধু মাংসই খেলাম। বললাম পছন্দের পিস পড়েছে, তার জন্য ওরাও অনেকবার এসে জিজ্ঞেস করছিল। দেখো, কে ভালোবাসো আমার মতো এরকম চর্বি খেতে? ওইসব হিসাব করলে চলবে না সব সময়, বলো, যে খেতে নেই চর্বি। দারুণ দারুণ, জানি খেতে নেই, কিন্তু এটার দিন আর মানা হলো না। তবে মাংস আমি খুব বেশি খাইনি, অল্পই খেয়েছি। তারপরে একটু অসময়ে পেলাম আমের চাটনি, বেশ ভালোই লেগেছে। পাতলা আমের চাটনিটা বেশ সুস্বাদু হয়েছে। আর পাঁপড় ভাজা, এটা তো আরও ভালো লাগে পাঁপড় দিয়ে চাটনি খেতে। তারপরে দিয়েছিল রসগোল্লা, আমি নিইনি, কিন্তু ওই যে পাশে খাচ্ছে দেখিয়েছি। আর এটা একটা দিয়েছিল তোমার ঠিক কী বলবো, ওই ক্ষীরের মধ্যে ওই রসগোল্লার মতো রসমালাই টাইপ, ওটা একটুখানি খেয়েছি। ওই আমার ছেলেরা পাশের ইয়েতে বসে গেছে, ছেলে আমাদের শেষ, ওদের তখন শুরু। তারপরেই চলে গেলাম ওখান থেকে স্টলে। এই করে দেখো চারিদিকে কি সুন্দর হচ্ছে, সব নাচ হচ্ছে তখন। আর দেখে খুব ইচ্ছা করলো একটুখানি ওদের সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য। তাই ওখানে সঙ্গ দিতে চলে গেলাম। তোমাদের কাকুও একটু সঙ্গ দিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। তারপরে একটু এই স্টলে দেখিয়ে দিচ্ছি, দেখো আইসক্রিম আমি খাইনি, আমি পান খেলাম। একটা পান খেলাম, দুটো পান সঙ্গে নিলাম। পানটা খুব ভালো লাগে, কি সুন্দর করে সাজাচ্ছে, কত রকমের মশলা দিয়ে। দেখো পানটাকে খুব ভালো লাগলো, পানটা নিলাম, নিয়ে এইবার নাচে চূড়ান্ত, মানে সবাই মিলে নাচছে। মিউট করে দিলাম, উপায় নেই তাই। আর দলে দলে ভাগ হয়ে সব নাচ হচ্ছে, খুব ভালো লাগলো। তোমাদের কাকুও একটু করেছে, কিন্তু সেটা আমার তখন তোলা হয়নি ভালো করে। আর এদের সব আত্মীয় স্বজন তো মোটামুটি আমাদের পরিচিত। আমি ওখানে দাঁড়িয়েছিলাম, তখন নমিতা দি বললো, মনের মা তুমি একটু করো, আমি ফটো তুলে দিচ্ছি। আমি ভালো পারি না, একটুখানি ওদের সঙ্গে সঙ্গ দিলাম আর কি, কিন্তু ইচ্ছা করছিল খুবই। ওই একটুখানি করলাম, হাত পা নাড়িয়ে দিলাম, বাস, এটা আবার নাচ হয় নাকি? দেখো, তাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। পান খেতে খেতে নৃত্য চলছে, খুব আনন্দে কাটালাম। আর
খাওয়া দাওয়ার পর খুব একটা অতিরিক্ত খাইনি, ফলে নাচটা ভালোই হয়েছে। আর এই যে গায়ক ছিল সে তো আমাদের এখানেই নেমে এসে গান গাইলো। হ্যাঁ, খাইকে পান বানারসি ওয়ালা, আর একটা যেন কী হচ্ছিল গান। ওই আর কি, ভালো লাগলো। তারপরে দেখলাম যে না, এবার তো বাড়ির পথে যেতেই হবে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু বলো। আজকেই এটা শেষ পর্ব। ওই দেখো কাকু একটু করে নিল। এবার বাড়ির পথে যেতে হবে, তাই যাচ্ছি আনন্দটা কাটিয়ে। বরকনেও এখানে আমাদের সঙ্গে নাচ করছে। আর তোমরা যারা যেখান থেকে দেখছো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও। ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। দেখো মেয়ে জামাইকে, ওদের বিবাহিত জীবন খুব সুখের হোক এই কামনা করি। চলো আর একটুখানি তোমাদের দেখিয়ে দিয়ে এই তো বাড়ি চলে যাব। ছেলেকে বললাম যে দেখ একটু র্যাপিডো বুক কর, বাড়ি যাব। ব্যাস র্যাপিডো বুক করে নিল, করে দিয়েছি। আমরা দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি, এখনই আসবে। যে বাড়ি যাব। ঠান্ডাটা লাগছে, চাদরটা ভালো করে গায়ে পেঁচিয়ে নিলাম।